2026 সালের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, এই বিজয় মানুষের বিশ্বাস, সাহস আর প্রত্যাশার প্রতিফলন। স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন বিজয়। নিজ দল টিভিকে এই সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, শুরু থেকেই উপহাস ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের, তবে সবকিছু অতিক্রম করে মানুষের ওপর ভরসা রেখে নির্বাচনী লড়াই চালিয়ে গেছেন তারা। এই অভিনেতা আরো বলেন, এই নির্বাচন পুরো ভারতীয় রাজনীতিতে এক নতুন বার্তা দিয়েছে। তাদের ভাষায় অলৌকিক নির্বাচন, যা এখন বাস্তবে পরিণত হয়েছে। তবে অভিযোগও রয়েছে বিজয়ের। তিনি বলেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবুও তামিলনাড়ুর মানুষ সবসময় তাদের পাশে থেকেছে। তার ভাষায়, তারা রাজনীতিতে এসেছেন মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই তাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তবে নিরঙ্কুশ জয় না পাওয়ায় সরকার গঠনের পথে এখনো চ্যালেঞ্জ রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন, যেখানে টিভিকে পেয়েছে 108টি আসন। ফলে আরো 10টি আসনের সমর্থন দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্ভাব্য মিত্রদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাটারি মাক্কাল কাচ্চি আর বামপন্থী দলগুলো। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেত্রী খুশবু সুন্দর ইতোমধ্যে বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এখন দেখার বিষয়, সরকার গঠনের লক্ষ্য পূরণে থালাপতি বিজয় কোন কৌশল বেছে নেন।